হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে, তাহলে কি করতে হয় না, বস্তুর ওজন সমান আমরা কি জানি না, ডাব্লিউ সমান আমরা লিখে থাকি বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। তো এখানে দেখো বস্তুর ভর বলে দেওয়া আছে আমাদের কত, 2 কেজি। তাহলে এম এর জায়গায় 2 বসাবো এবং আমরা জানি অভিকর্ষজ ত্বরণের মান হয় 9.8, এসআই পদ্ধতিতে আছে যেহেতু কেজি, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে 2 কেজি। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো না 19.6। আর ওজনের একক কি হয়ে থাকে না বলের এককের সাথে সমান, অর্থাৎ নিউটন। নেক্সট প্রশ্ন ছিল যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কি হয় না, আমরা গ্যালিলিওর যে সূত্র সেখানে কি পড়েছি না, যত সময় বাড়বে পতনশীল বস্তুর বেগ কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। 3 নম্বর প্রশ্ন ছিল যে ঘনত্বের এসআই এককটি কি, তাহলে ঘনত্ব সমান আমরা কি লিখে থাকি না, ঘনত্ব সমান আমরা লিখে থাকি ভর বাই আয়তন। তাহলে কোনো বস্তুর ভর সেটা হতে পারে কি এসআই পদ্ধতিতে কেজি, এবং আয়তনকে আমরা কি বলতে পারি মিটারের কিউব, অর্থাৎ এটা যদি আমরা একক দেখি তাহলে লিখতে পারি কেজি পার মিটার কিউব, অর্থাৎ এটাকে আমরা মিটার কিউবকে আমরা কি বলে থাকি ঘনমিটার বলে থাকি, তাহলে কিলোগ্রাম পার ঘনমিটার। ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা, তাহলে আয়রন দু ধরনের যোজ্যতা প্রদর্শন করে 2, 3। তাহলে যখন কম যোজ্যতা প্রদর্শন করবে তখন তাকে আমরা বলে থাকি আঁশ যৌগ, আবার যখন বেশি যোজ্যতা প্রদর্শন করে তখন তাকে আমরা বলি ইক যৌগ। তাহলে ফেরাস বলেছে মানে আঁশ যৌগের যোজ্যতা কত হবে না 2, অর্থাৎ ফেরাস যৌগে এর জারণ সংখ্যা +2 বা Fe2+। প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়ে যায়, তাহলে অ্যান্সার কি হবে না নিশাদল। ঊর্ধ্বপাতন হলো কি না কঠিন থেকে সরাসরি বাষ্পে বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর, সেই ঘটনাকে আমরা বলে থাকি ঊর্ধ্বপাতন। যেমন কর্পূর, কর্পূরও হবে একটা উদাহরণ। তাহলে নিশাদল হচ্ছে এই ধর্ম দেখায়। নেক্সট বলেছে যে সত্য না মিথ্যা দেখতে হবে যে তরলের চাপ পি, ঘাত এফ, ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো পি সমান হচ্ছে এফ বাই এ। তাহলে এটা ঠিক আছে না, আমরা জানি চাপ সমান কি হয় প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাহলে এটি সত্য। 2 নম্বর বলেছে যে শূন্যস্থান পূরণ করো। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক, তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি লেখা হয়ে থাকে কুলম্ব। এবার সিজিএস বললে স্ট্যাট কুলম্ব লিখতাম। তাপের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম কি হবে না হীরা হবে একটি সুপরিবাহী তাপের, কিন্তু তড়িতের কুপরিবাহী। আবার যদি বলতো তাপ তড়িৎ দুজনেরই সুপরিবাহী তাহলে তখন গ্রাফাইট বলতাম। নেক্সট বলেছে যে 1H3 এবং 2H4 এই পরমাণু দুটির মধ্যে সম্পর্ক কি, এটা He হিলিয়াম পরমাণু হবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, দেখো 1H3 এটা হচ্ছে তাদের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকে নির্দেশ করে অর্থাৎ 1, এবং মাথারটা আমরা জানি ভর সংখ্যাকে নির্দেশ করে। তাহলে নিউট্রন সংখ্যা পেতে গেলে কি করতে হয়, পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করতে হয়, তাহলে 3 - 1 করলে আমরা দেখছি নিউট্রন সংখ্যা 2টি পাচ্ছি। এবং হিলিয়ামের ক্ষেত্রে দেখো 2He4 অর্থাৎ ভর সংখ্যা 4 এবং পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে এখানে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হয়ে থাকে এটা 2, এবং নিউট্রন সংখ্যা পেতে গেলে কি করবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যদি বাদ দিই, তাহলে এর ক্ষেত্রেও দেখছি যে 2টি নিউট্রন, এর ক্ষেত্রেও 2টি। আর যখন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান হয়ে যায় তখন আমরা কি বলি একই মৌলের ভিন্ন পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলে থাকি আইসোটোন। তাহলে এরা পরস্পরের কি হয়ে যাবে না আইসোটোন। যদি প্রোটন সংখ্যা সমান হতো দুজনের তখন আমরা আইসোটোপ বলতাম, যদি ভর সংখ্যা সমান হতো তখন আমরা কি বলতাম আইসোবার বলতাম। তাহলে যেহেতু এখানে নিউট্রন সংখ্যা সমান আমরা পরস্পরের আইসোটোন বলবো, তাহলে এটা হবে আইসোটোন। 3 দাগে দেখো যে সমান ভরের দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে। তাহলে দেখো আমরা ফর্মুলা পড়েছি মহাকর্ষ সূত্র যে এফ সমান মহাকর্ষীয় ধ্রুবক জি m1m2/r², মানে দূরত্বের সাথে এই যে মহাকর্ষ বল কি না বর্গের ব্যস্তানুপাতিক, মানে এফ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে যদি আমরা এদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করি তাহলে ফোর্সটা কি হবে দেখো, এফ প্রপোর্শনাল টু যদি 1/r² হয় তাহলে এটা সমান আমি বলতে পারি 1 দ্বিগুণ করলে কি হবে ডিস্টেন্সটা 2 স্কোয়ার, মানে 1/4 সাথে কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সমান ভরের দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল কি হবে পূর্বের 1/4 হবে। নেক্সট সংকেত ফেরাস সালফেটের সংকেত কি না Fe2SO4 এর হোল 3।
অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি? NH4NO3। অ্যালুমিনিয়াম কার্বনেট Al2CO3 হোল 3। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? MgOH এর হোল 2। 3 নম্বর বলেছে যে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে উত্তপ্ত লোহার উপর দিয়ে যদি আমরা স্টিম চালনা করি তাহলে কি ঘটবে? না দেখো, যে লোহা স্টিমের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। 3Fe প্লাস 4H2O সমান লেখা হয়ে থাকে Fe3O4 প্লাস 4H2। 4 নম্বর বলেছে যে ছোট লোহার বল ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসতে থাকে। কারণ দেখো, বড় কড়াইয়ের ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা বেশি হয়, এর ফলে কি হচ্ছে, প্লবতা বলটা তার উপর বেশি হবে এবং তার ওজনের চেয়ে বেশি হয়। প্লবতা বল তার ওজনের চেয়ে বেশি হলে কি হবে, তাকে ভাসিয়ে রাখবে, ভাসনের শর্ত তাই বলছে। কিন্তু ছোট বলের ক্ষেত্রে প্লবতা কম, তাই কি হবে, সেটি ডুবে যাবে। এরপর চলে আসো জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের প্রথম প্রশ্ন ছিল যে শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে কে? তাহলে অ্যান্সার কি হবে? পেশিকোষ। কারণ পেশির সংকোচনের মাধ্যমেই কি হবে, শ্বাসনালীর বায়ু চলাচল নিয়ন্ত্রিত হবে। প্রোটিন সংশ্লেষে অংশ নেয় কোন কোষীয় অঙ্গাণু? তাহলে মনে রাখবে যে প্রোটিন সংশ্লেষে অংশ নেয় রাইবোজোম, তাই জন্যই কি বলা হয়, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে, প্রোটিন ফ্যাক্টরি। নেক্সট হচ্ছে 2 এর দাগে সত্য না মিথ্যা? ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু কি করে, শোষণে সাহায্য করে। তাহলে এটি কি হবে, না সত্য। 2 নম্বর বলেছে সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, তাহলে এটা হবে কি, না মিথ্যা। নেক্সট আছে মানুষের সবচেয়ে কোন কোষ সবচেয়ে বেশি দৈর্ঘ্যে বেশি? তাহলে অ্যান্সার কি হবে, স্নায়ু কোষ। তাহলে মানুষের সবচেয়ে দৈর্ঘ্যে বড় কোষ যদি বলে তাহলে হবে স্নায়ু কোষ। পিতা মাতা থেকে তাদের যে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে আসে? জিন, যেটাকে আমরা কি বলে থাকি, ডিএনএ বলে থাকি। তাহলে জিনের মাধ্যমে কি হবে, বাহিত হবে। তাহলে এখানে লিখবে জিন। নেক্সট বলেছে যে কোষ পর্দা, তাহলে কোষ পর্দা কোন কোন উপাদান নিয়ে গঠিত? না লিপিড, প্রোটিন, প্রোটিন লিপিড প্রোটিন। তাহলে মনে রাখবে PLP, অর্থাৎ প্রোটিন লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত হয় কোষ পর্দা। আর কোষ প্রাচীর কার ক্ষেত্রে দেখা যায়? কেবলমাত্র উদ্ভিদের দেহেই কোষ প্রাচীর দেখা যায়। সেটি কি নির্মিত হয়ে থাকে? না সেটি সেলুলোজ নির্মিত হয়ে থাকে। 2 নম্বর গলগি বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়? তাহলে মনে রাখবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে কিন্তু গলগি বস্তু সৃষ্টি হয়। 3 নম্বর ছিল যে উদ্ভিদের দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায়। তাহলে ফলের খোসা শক্ত প্রকৃতির হয়ে থাকে এবং বীজের যে বাইরের আবরণ সেগুলো শক্ত প্রকৃতির। তাহলে প্রস্তর মানে কি, পাথরের মতো হবে। তাহলে প্রস্তর কোষ দেখতে পাওয়া যায় ফলের খোসা, বীজের বহি আবরণ। নেক্সট 5 এর দাগে বলেছে যৌগিক আলোক যে অনুবীক্ষণ যন্ত্র, কি ধরনের লেন্স দেখা যায়? এখানে দুটো লেন্স দেখা যায়, একটা যার সাহায্যে আমরা, একটা লেন্স থাকে যেটা আমাদের চোখের সামনে থাকে, আরেকটা লেন্স থাকে যেটা আমাদের বস্তুকে দেখতে সাহায্য করে। তাহলে বস্তুর কাছে যেটা থাকে সেটাকে আমাকে বলে থাকি কি, অভিলক্ষ লেন্স বা অবজেক্টিভ, অবজেক্টিভ লেন্স। আরেকটা বলে থাকি অকিউলার লেন্স, এটাকে আমরা বলে থাকি অকিউলার লেন্স, অভিনেত্র লেন্স বা অকিউলার। তাহলে দু ধরনের লেন্স এখানে দেখতে পাওয়া যায়। ভাজক কলা দুটি কাজ, তাহলে ভাজক কলা কি করে, কোষ বিভাজন করে, তার ফলে কি হয়, উদ্ভিদ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, যত কোষ বিভাজন হবে উদ্ভিদের বৃদ্ধি ঘটবে। 3 নম্বর ছিল যে কোন কোষ অঙ্গাণুকে আমরা আত্মঘাতী থলি বলে থাকি? না লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বলে থাকি। কেন? কারণ এই লাইসোজোমের মধ্যে কিছু উৎসেচক আছে যারা কি করে, না কোষকে ধ্বংস করতে পারে, কিছু অবাঞ্ছিত কোষ বা কিছু মৃত কোষ এগুলোকে ধ্বংস করে দিতে পারে। তাহলে তাই জন্য বলা হয় তাকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। নেক্সট বলেছে যে কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে, তাহলে কোষের শক্তি উৎপাদন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। এবার এখানে মাইটোকন্ড্রিয়া একটা ছবি বইতে দেখতে পাবে, এরকম বাদাম খোলার মতো দেখতে হবে ছবিটি, এরকম ছবিটি দেখতে পাবে বইতে, যার ভিতরের পর্দায় এরকম কিছু আঙুলের মতো প্রবর্ধক দেখতে পাবে। তাহলে এখানে যে আঙুলের মতো যে প্রবর্ধকগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলে থাকি ক্রিস্টি, এবং এর ভিতরে যে তরল পদার্থটা থাকবে জেলির মতো তাকে আমরা বলে থাকি ধাত্র। এবং এটি কি দুটো পর্দা দেখতে পাচ্ছ, যে অন্তঃপর্দাটা ভাঁজ হয়ে কিন্তু ক্রিস্টি সৃষ্টি করেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা একটা বহিঃ পর্দা আর এটা একটা অন্তঃপর্দা, দুটো পর্দা দিয়ে গঠিত। তাহলে এইগুলো চিহ্নিত করবে তোমরা। তাহলে ক্রিস্টি কি হয়, না ভিতরের পর্দা ভাঁজ হয়, বইতে ছবিটি দেখে নিবে তাহলে বুঝতে পারবে। তাহলে এই ম্যাট্রিক্স মানেই ধাত্র বা ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই ছিল আমাদের প্রথম যে স্কুলটি তার সলিউশন।